আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই ঢাকা আশুলিয়া থানা, তার পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং বাইপেল বাস স্ট্যান্ড। এটি এবং বাইপেল বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে পলাশবাড়ি বাস স্ট্যান্ড। সবগুলি কাছাকাছি দূরত্বে অবস্থিত। এটি পলাশবাড়ি বাস স্ট্যান্ড এরিয়া। একদম পলাশবাড়ি বাস স্ট্যান্ডের যে ভিতরে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটি এটি। মোটামুটি আজকে পলাশবাড়ি বাস স্ট্যান্ডের এরিয়ার পাশেই যে এরিয়াটি, সেটি হচ্ছে গুচারটেক নতুন মসজিদ। এটি হচ্ছে গুচারটেক নতুন মসজিদ, একেবারে এক নামে সবাই পরিচিত। আপনি পলাশবাড়ি থেকে যদি রিক্সা নেন, এক নামে সবাই চিনবে যে পলাশবাড়ি গুচারটেক মসজিদ। এই মসজিদের পাশে থেকেই এই দেখতে পাচ্ছেন, এখানে একটা রাস্তায় নেমে গেছে ভিতরের দিকে, অল্প একটু ভিতরে 2টা প্লট পরেই। এটি হচ্ছে 10 ফিটের রাস্তা। এই 10 ফিটের রাস্তা হয়ে সামনে, অল্পটা সামনে গিয়েই কিন্তু আজকে বাড়িটি নিয়ে আসা হয়েছে। সেই বাড়িটি আমরা আজকে দেখব। এটি হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা। এই সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন উপরে ইটের গাঁথনি দেওয়া, এটি বাড়ি। এবং বাড়িতে ঢোকার রাস্তা কিন্তু এইটি। এখানে বাম পাশে যে বাড়িটি এবং ডান পাশে যে বাড়িটি, দুইটি বাড়িটি থেকে কিন্তু এখানে ঢোকার রাস্তা ব্যবস্থা করা হয়েছে। এইখানে এই গলিটি দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে এবং এটিই বাড়ি। এই যে সাদা রং করা যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে, এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আজকে আমরা এই সুন্দর বাড়িটি দেখব। আপনারা যারা ফাউন্ডেশন করা বাড়ি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা। আমরা বাড়িটির একেবারে সামনের অংশে আছি বর্তমানে। একেবারে সামনের অংশে আমরা বাড়িটির বিস্তারিত বিবরণ দেখব, ভিতরে গিয়ে দেখব পুরো বাড়িটি। এটি বাড়িটির ভিতরের অংশ। এটি বাড়িটির ভিতরে আছি আমরা। এটি বাড়িটির ভিতরের অংশ। আমরা প্রথমে বাড়ির ভিতরে দেখব এবং তারপরে ছাদে যাব এবং বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব। বাড়ির প্রত্যেকটি অংশ আপনারা জানেন, আমি বাড়ির কিন্তু যে কোনো বাড়ির ভিডিওগুলো কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজেই বাড়িগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ পান এবং দেখে যেন বুঝতে পারেন কোথায় কী আছে। এটি হচ্ছে 2 জোড়া গ্যাসের যে রাইজার এবং চুলা, সেই চুলা 2 জোড়া এটি এখানে সংযোগ করা হয়েছে। এটি রান্না কিচেনের ব্যবস্থা করা হয়েছে এখানে। এই পাশে কিন্তু সম্পূর্ণ রুমগুলো, নিচতলায় কিন্তু 5টি রুম করা হয়েছে। সবগুলো রুমে কিন্তু 1 ইউনিট সিস্টেম রুম করা। নিচতলায় 5টি রুমের ব্যবস্থা করা হয়েছে। এটি নিচতলার যে ভিতরের যে অংশটুকু, এটি ভিতরের গলিপথের ভিতরে কিন্তু 5টি রুম করা। 1টি 2টি এবং এই পাশে আরও 2টি রুম এবং সামনে আরেক পাশে 1টি রুম। মোট 5টি রুম নিচতলার অংশে, এবং সবগুলো রুমে কিন্তু 1 ইউনিট সিস্টেম করা। ভিতরে সেপারেট টয়লেট, গোসলখানা ভিতরে সেপারেট করা হয়েছে। এটি ভিতরে, এটি আমরা একটা রুমের ভিতরে ঢুকে দেখব। ভিতরে রুমে ঢুকবো আমরা। এটি একটি রুমের ভিতরের অংশ। এটি আপনারা বাড়িটির ভিতরে দেখতে থাকেন। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি বিস্তারিত বিবরণগুলো বাড়িটির। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, পলাশবাড়ি মৌজা, পলাশবাড়ি নতুন পাড়া নামেও পরিচিত, আবার পলাশবাড়ি গুচারটেক নতুন মসজিদ নামে পরিচিত। এই এলাকাটি 2টি নামেই এলাকাটি পরিচিত এবং 2টি নামেই তারা চিনে এলাকাটি। বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 3 শতাংশ। বাড়িটিতে জমির পরিমাণ 3 শতাংশ। 3 শতাংশ জমির উপরেই কিন্তু আজকের এই ভবনটি করা, আজকে বিল্ডিংটি করা। বাড়িটির সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে কিন্তু 4তলা ফাউন্ডেশনের প্ল্যান পাস করা হয়েছে। 4তলা ফাউন্ডেশন করে প্ল্যান পাস করা বাড়িটি। 4তলা
চারতলা যে এখানে বর্তমানে নিচতলা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে এবং দ্বিতীয় তলার অংশে কিন্তু মোটামুটি সবগুলো রুম করা হয়েছে, কিন্তু ছাদ দেওয়া হয়নি এখনও পর্যন্ত, শুধুমাত্র রুমের কাজগুলো করা হয়েছে দ্বিতীয় তলাতে, সেগুলো আমরা দেখব। এটি 4তলা ফাউন্ডেশন সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা এবং কমপ্লিট করা হয়েছে, একতলা ফুললি কমপ্লিট করা এবং ভাড়া দেওয়া, এবং দ্বিতীয় তলা সকল রুম কমপ্লিট করা হয়েছে। আমরা এখন ছাদের দিকে যাব এবং ছাদের বিভিন্ন অংশগুলো দেখব। বাড়িতে বৈধ গ্যাসের 2 জোড়া চুলা রয়েছে, বর্তমানে বৈধ গ্যাসের রাইজার সহ 2 জোড়া চুলা অনুমোদন করা, পাস করা। বাড়িটি থেকে বর্তমানে যে 5টি রুম আছে, সেই 5টি রুম থেকে কিন্তু 17,000 টাকা ভাড়া পাওয়া যায়। সর্বসাকুল্যে 17,000 টাকা ভাড়া পাবেন আপনি পুরো বাড়িটি থেকে। বাড়ির রাস্তা যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা প্রথমে যে মসজিদটি যে দেখিয়েছি, কেন্দ্রীয় মসজিদ যেটি, সেই মসজিদ পর্যন্ত কিন্তু রাস্তা সেটা 16 ফিটের রাস্তা, পুরোটাই 16 ফিটের রাস্তা। এবং 16 ফিটের রাস্তা থেকে বাসার সামনে যে বের হয়েছে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু মাত্র 10 ফিটের রাস্তা, সেটা আবার দুইটা প্লট, মাত্র 2টা প্লট পর্যন্ত আপনাকে 10 ফিটের রাস্তায় আসতে হবে। এবং 10 ফিটের রাস্তা যে প্লটটি থেকে বাসা পর্যন্ত আসতে একটি প্লট, এটি কিন্তু ছোটো মানে চলাচলের রাস্তা, হারাহারি অংশের রাস্তা সেটি। তো এইভাবে মোটামুটি বাড়ির রাস্তার অবস্থান। আমরা যদি এই বাড়িটি যে উপরে এসেছে, দ্বিতীয় তলার যে অংশটুকু করা হয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে সেখানে কিন্তু সবগুলো রুমের পজিশন করা, একেবারে সবগুলো রুমের ভিতরে ওয়াশরুম, টয়লেট, গোসলখানা সেপারেট করে যে রুমের যে ফাংশনগুলো সকল কিছু কিন্তু কাজ কমপ্লিট করা হয়েছে একেবারে। শুধুমাত্র ছাদ দেওয়া বাকি আছে এই অংশটুকু। আপনি যদি ছাদ কমপ্লিট করা হয় তাহলে কিন্তু এখানে দ্বিতীয় তলার পুরো কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় কিন্তু পুরো সবগুলো রুমেরই একদম পজিশন করা হয়েছে, টয়লেট দেওয়া হয়েছে এবং গাঁথনি করে কমপ্লিট করা হয়েছে। শুধুমাত্র ছাদের অংশটুকু বাকি আছে দ্বিতীয় তলায়। তো আপনারা ইচ্ছা করলে দ্বিতীয় তলার অংশটুকু কাজ করলে কিন্তু আপনাদের কাজটা অনেক দূর এগিয়ে যাবে আশা করছি। আমরা যদি এলাকাটি যদি বিবেচনা করি তাহলে কিন্তু পলাশবাড়ি এলাকাটি কিন্তু পলাশবাড়ি এবং পল্লী বিদ্যুৎ বাইপেল আশুলিয়া থানার ভিতরে কিন্তু যে একদম সাভার ক্যান্টনমেন্ট সেনানিবাসের কেন্দ্রস্থল যদি বলি আমরা, তাহলে পলাশবাড়ি এবং পল্লী বিদ্যুৎকে বোঝানো হয়। এই এলাকাতে কিন্তু পাশে কিন্তু সাভার ডিওএইচএস অবস্থিত, এই পলাশবাড়ির পাশে পল্লী বিদ্যুৎ, তার পাশে কিন্তু সাভার ডিওএইচএস অবস্থিত, সাভার ক্যান্টনমেন্ট অবস্থিত, যে কারণে কিন্তু এই এলাকাতে জমির দাম প্রচুর, জমির দাম। আপনি 1 শতাংশ জমি কিনতে যাবেন এই এলাকাতে সাধারণত 25 থেকে 20 লাখের নিচে কিন্তু আপনি কোনো জমি পাবেন না আপনি এই এলাকাতে, এত জমির এখানে এলাকাতে দাম। তো জমির দাম হিসাবে কিন্তু এলাকাটা খুবই একটা ভিআইপি এলাকা বলতে পারেন এবং খুবই চাহিদা সম্পন্ন এলাকা। আবার বৈধ গ্যাস সহ যেহেতু এলাকাটি, সেহেতু আপনার বাড়ির চাহিদাটা কিন্তু অন্যরকম একটি চাহিদা থাকবে সবসময় বাড়িটির। কারণ এই বাড়িটি থেকে কিন্তু আপনি ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যেটি, সেক্ষেত্রে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, বাইপেল মাত্র 1/2 কিলোমিটার দূরত্বে, আবার নবীনগর যদি যান আপনি মাত্র 3 কিলোমিটার দূরত্বে, এবার সাভার সেনানিবাস মাত্র 1 কিলোমিটার দূরত্বে, আশুলিয়া থানা 1 কিলোমিটার দূরত্বে, জামগড়া ফ্যান্টাসি কিংডম 3 কিলোমিটার দূরত্বে। তো মোটামুটি কাছাকাছি দূরত্বেই কিন্তু সবগুলো বাড়িঘর কিন্তু অবস্থিত এবং পুরো এলাকাটাই কিন্তু একটা শিল্প অঞ্চল এই এলাকাটি, এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা, কখনো রুম কিন্তু খালি থাকে না এই এলাকাতে। তো সহজেই কিন্তু এলাকাতে ভালো ভাড়া পাবেন আপনি, রুম তুললে কিন্তু আপনি ভালো ভাড়া পাবেন, কারণ ভাড়ার চাহিদা রয়েছে, যেহেতু গ্যাস রয়েছে সেহেতু কিন্তু আপনি গ্যাসের চাহিদা থাকার কারণে কিন্তু ভাড়া চাহিদা আরও বেশি পাবেন আপনি দ্বিতীয় তলা পর্যন্ত যদি কমপ্লিট করে নিতে পারেন তাহলে কিন্তু এই বাড়িটি থেকে মোটামুটি একটা ভালো ভাড়া পাওয়া যাবে। এটি বাড়িটির ছাদের যে অংশগুলো থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে। আমরা আবার নিচের দিকে যাব বাড়িটির। আজকে খুবই সুন্দর এই পরিপূর্ণ একটি বাড়ি, বাড়িটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে। আপনারা যারা মোটামুটি ফাউন্ডেশন করা যারা বাড়ি খুঁজছেন, যারা বাইপেলের এই পলাশবাড়ি এলাকাতে যারা বাড়ি খুঁজছেন, মোটামুটি বৈধ গ্যাস সহ যারা বাড়ি খুঁজছেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন। আমি আশা করছি অবশ্যই আপনাদের বাড়িটি ভালো লাগবে। আপনারা কিন্তু সরাসরি মালিকের সাথে কিন্তু কথা বলে কিন্তু বাড়িটি নিতে পারবেন, সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে। এবং কাগজপত্রের কথা যদি বলা হয়, কাগজপত্র কিন্তু সম্পূর্ণভাবে ওকে করা আছে, 100% কাগজপত্র, নির্ভেজাল কাগজপত্রের ভিতরে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। মালিকের জরুরি টাকার প্রয়োজনে কিন্তু সেই বাড়ি বিক্রি করার নিয়ত করেছেন। আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভাবনায় কিন্তু মালিকের সাথে সরাসরি কথা বলেই কিন্তু বাড়িটি আপনারা পরিদর্শনও করতে পারবেন, কথা বলতে পারবেন, দাম নিয়েও কথা বলতে পারবেন সম্পূর্ণভাবে।
তো মালিকের পক্ষ থেকে আজকের এই যে 3 শতাংশ জমির উপরে 4 তলা ফাউন্ডেশন করা, 1 তলা কমপ্লিট করা, 2য় তলার সবগুলো রুমের পজিশন কমপ্লিট করা যে বাড়িটি, এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,10,00,000 টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,10,00,000 টাকা। তবে এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না, সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ থাকবে, হালকা সামান্য পরিমাণে সম্মানী করার ব্যবস্থা থাকবে অবশ্যই। আপনারা দাম নিয়ে যথেষ্ট পরিমাণে কথা বলতে পারবেন মালিকের সাথে সরাসরি। তো আপনারা যারা বাইপেল পল্লী বিদ্যুৎ এলাকায় সাভার ক্যান্টনমেন্টের এরিয়াতে যারা জমি খুঁজছেন, বাড়ি খুঁজছেন, ফাউন্ডেশন করা বাড়ি খুঁজছেন, তারা কিন্তু আজকে এই ছোটো বাড়িটি দেখতে পারেন, পছন্দ করতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আজকে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।